পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় একত্রিত হতে পেরেছি। আমাদের থেকে 1446 হিজরি বিদায় নিয়ে গেছে। যেটা বিদায় নিয়ে গেছে সেটা আর ফিরে আসবে। আমরা যেতেই চেষ্টা করি ফিরে আসার জন্য, সেটা আসবে না। গতকাল থেকে মুহররম মাস আরম্ভ হয়েছে 1447 হিজরি, 1447 হিজরি আরবি বছর আরম্ভ হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মুহররম মাসের গুরুত্ব কোরআন ও হাদিসে অসংখ্য গুরুত্ব। এই মুহররম মাসে অলৌকিক ঘটনা অনেক ঘটেছে। তার মধ্য থেকে দুই একটা যদি আল্লাহ আজকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের থেকে যেটা চলে গেছেন সেই বছরটা আমরা কি করতে পেরেছি, আমরা কতটুকু ইবাদত বন্দেগী করতে পারলাম, আমরা কতটুকু মানুষের হক আদায় করতে পারলাম, কতটুকু আত্মীয় স্বজনের হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক কতটুকু আদায় করতে পেরেছি। স্বামীর উপর স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর উপরও স্বামীর অনেক হক রয়েছে। কিন্তু অধিকাংশ স্ত্রীরা তারা স্বামীর শুকরিয়া আদায় করতে নারাজ। স্বামী কষ্ট করে তারা বিদেশে গিয়ে এলাকা থেকে রোদের মধ্যে খেতে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, আমার মা বোনেরা আপনারা রাগ করবেন না, অধিকাংশ মা বোন তারা স্বামীর উপর অসন্তুষ্ট। কেন? স্বামী ইনকাম কম করে। কোন স্বামী চায় না তার স্ত্রীকে কষ্ট রাখার জন্য। সকল স্বামীরাই চায় তার স্ত্রীকে একটু সুখে শান্তিতে রাখার জন্য। সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তারপরেও রাতভর যখন বিকালে বাড়ির মধ্যে আসে, অনেক মা বোনেরা গালিগালাজ বিভিন্ন মুখ খারাপ করে স্বামীদের। সাবধান মা বোনেরা, আপনারা কখনো স্বামীদের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ এই স্বামীর অনুমতি ছাড়া আপনি জান্নাত পাবেন না। স্বামীকে অসন্তুষ্ট করলে আপনার জাহান্নাম অবধারিত। এজন্য মুহাদ্দিস মুহতারাম বলতেছিলাম, আমাদের থেকে যে হিজরতটা চলে গেছে 1446 হিজরি, আমরা কে কতটুকু ইবাদত বন্দেগী করতে পেরেছি, আল্লাহ তাআলার হুকুম আমরা কতটুকু যথার্থ আদায় করতে পেরেছি বলেন? আমরা কে বলতে পারবো সন্তুষ্ট সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার হক আদায় করেছি? না। আপনি আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন, এটা তো হক আদায় হলো না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগে রয়েছে, ঝগড়া ফাসাদ লেগে রয়েছে দুই একজন লোকের কারণে, তো আপনি কোথায় থেকে হক আদায় করবেন? হক তো তখনই আদায় হবে যখন আপনার সমাজের ভাই, মুসলমান ভাই একজন অপরজনের উপর সন্তুষ্ট থাকবে, একজন অপরজনকে মহব্বত করবে, ভালোবাসবে, তখনই হক আদায় হবে। সেই জায়গায় যদি ফাসাদ সৃষ্টি করি তাহলে কি হবে? তাহলে শয়তান বলেছে, মাখলুকাত ইনসান আল্লাহ তাআলা সৃষ্টি করার যখন ইচ্ছা করেছেন, তখন তিনি সমস্ত ফেরেশতা থেকে অনুমতি নিলেন। ও ফেরেশতারা, তোমরা কি বলো, আমি দুনিয়ার মধ্যে মানব জাতকে একটা সৃষ্টি করতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে যখন অনুমতি নিল, ফেরেশতারা বলেন, মান ইউফসিদু ফিহা, তারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, একজন অপরজনের প্রতি হিংসা করবে। হে আল্লাহ, কি দরকার আছে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করা? এখন যদি আমরা মারামারি ফাসাদ সৃষ্টি করি, তাহলে ওই শয়তানের কথার সাথে আমরা মিলে গেলাম। তো আর আমরা শ্রেষ্ঠ মাখলুক কোথায় থেকে হলাম? আল্লাহ তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তর আরো বেশি মাখলুকাত জমিনের মধ্যে আছে। এর মধ্য থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন দান করেছেন বলেন তো দেখি? আল্লাহ তাআলা মানুষকে একটা ব্রেন দিয়েছে, চিন্তা ফিকির করার একটা ব্রেন দিয়েছে, ভালো মন্দ বোঝার একটা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই দানটা কি ফেরেশতাদেরকে করেছেন? বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দেন।
এই তৌফিক দিয়েছেন মানুষকে, এজন্য মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ একজন বুঝতে পারে যে এই রাস্তা গেলে আমার বিপদ হতে পারে, আরেকজন বুঝতে পারে এই রাস্তা গেলে আমি সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাব। তারপরও যদি সে বিপদগ্রস্ত রাস্তাটা চলে বিপদে পড়লে এটা তার দোষে সে করেছে। এজন্য ফেরেশতা এবং মানব জাতির মধ্যে এটাই পার্থক্য, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এখতিয়ার দেন না। আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ফেরেশতা সেটা মানতে বাধ্য। মানুষকে এখতিয়ার দিয়েছেন, ইচ্ছা করলে আপনি গুনার কাজ করতে পারেন, ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, বলতেছিলাম আমাদের থেকে যে 1446 হিজরি চলে গেল, আমরা কতটা সুন্দরভাবে ওই বছরটার হক আদায় করতে পেরেছি। নতুন বছর আগমন করেছে, আমরা আজকে থেকে ওয়াদা করবো ইনশাআল্লাহ আমরা কাউকে কোনোদিন কষ্ট দিব না, ঝগড়া ফাসাদের মধ্যে আমরা জড়াবো না। আমার দ্বারা যেন কোনো মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইকে ক্ষতি করে এরকম কোন কাজ করব না। সেটা মুসলমান হোক, হিন্দু হোক, যে হোক, কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো প্রাণীকে কোনো কষ্ট দেওয়া যাবে না। এজন্য মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দিয়েছেন, বুঝ দিয়েছেন ভালো মন্দ বুঝার জন্য। এই বছরটা যেন আমরা সুন্দরভাবে চালাতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মানতে পারি, সেগুলো করি আমিন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাচ্ছি, আমি দুনিয়ার মধ্যে ইনসানিয়তকে সৃষ্টি করতে যাচ্ছি, মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার প্রয়োজন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে এক অপরের প্রতি ফাসাদ সৃষ্টি করবে, একজন অপরের সাথে ঝগড়া লেগে রক্তপাত ঘটাবে, একজন অপরের সাথে হিংসা করবে, বিদ্বেষ করবে, একজন অপরকে গালিমন্দ করবে, একজন অপরের সাথে রাত দিন লেগে থাকবে। ফেরেশতারা বলতেছেন এই কথা, কে বলেন? একটু আপনারা বলবেন, কে বলতেছেন? ফেরেশতারা বলতেছে তারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত ঘটাবে, একে অপরের প্রতি হিংসা করবে, একে অপরকে লাঞ্ছনা, অপদস্থতা, জুলুম, অত্যাচার করবে। এই জন্য কি দরকার আছে আল্লাহ তাদেরকে পাঠানোর? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলেন, ও রব্বুল আলামিন, আমরা ফেরেশতারা এত যথেষ্ট, আমরা ফেরেশতারা আপনার গুণগান গাচ্ছি, আপনার বড়াইয়ের কথা বলছি, আপনার প্রশংসা করতেছি, সুতরাং দুনিয়ার মধ্যে আর কোনো মাখলুকাত পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরাতুল বাকারার মধ্যে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি ও আমার ফেরেশতারা তোমরা জানো না। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা থুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইয়া সুন্দরভাবে সব কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে একটা পাশে বসাইয়া ফেরেশতাদেরকে এক পাশে বসাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকলো, আমার ফেরেশতারা দেখি তো তোমরা এই নামগুলো বলো কিনা। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা এই নামগুলো বলো, কিন্তু ফেরেশতারা বলতে পারেনি। আল্লাহ তাআলা যখন আদমকে জিজ্ঞাসা করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين سبحان الله আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসপত্রের নাম সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলে আদমকে বানানোর জন্য, এখন আদম তো সবকিছুর উত্তর সঠিক দিয়ে দিয়েছেন, কিন্তু তোমরা তা পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম। এই সব কিছু বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করছেন, ও আমার ফেরেশতারা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা সকলে আদমকে সিজদা করো। সকলে ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলো, সিজদা করলো। মুআজ্জিজ মুহতারাম, তবে ইবলিস যে ফেরেশতা, এই ফেরেশতার নাম ছিল আজিজ, সম্মানিত ফেরেশতা। তারা অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করত, কিন্তু আল্লাহ তাআলার একটা কথা না শোনার কারণে তাদেরকে আল্লাহ ইবলিসে পরিণত করে দিয়েছে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসকে একটা কথা না শোনার কারণে তারা ইবলিস নামে পরিণত করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে আদেশ করেছেন, আমরা চিন্তা করি, ফিকির করি, আমরা কতটুকু আল্লাহ তাআলার হুকুম মানতেছি, কতটুকু পরিমাণে আমরা আল্লাহ তাআলার হুকুম মানতেছি। মুআজ্জিজ মুহতারাম, ওয়ালা ইনসুইলাতিল জিবাল, আপনি যদি একটা পাহাড়কে বলেন, ও পাহাড়, তোমাকে কে সৃষ্টি করেছেন, তোমাকে কেন সৃষ্টি করেছেন? ওয়ালা ইনসুইলাতিল জিবাল মার রাব্বুকা, পাহাড় ডাকতে বলবে, ও বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে পেরেক স্বরূপ আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনটা যেন নড়ে চড়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুন নবর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। দুনিয়ার জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা রাতটাকে ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট করে দিয়েছে। যাই হোক মুআজ্জিজ মুহতারাম, আমি বলতেছিলাম এই মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে একটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকতে দিতেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। একটি গাছকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও আদম, ওই গাছটার নিকট তোমরা যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই গাছটার নিকট তোমরা যেও না। ওদিকটা তো শয়তানের এমন বলেছে মা হাওয়াকে। শয়তান আইসা মা হাওয়াকে বলে, যদি তোমরা জান্নাতে থাকতে চাও তাহলে ওই গাছটার নিকট যাও। মা হাওয়া তো মহিলা মানুষ, যেটা বোঝাচ্ছে সেটা বুঝছে। তিনি যে সেখান থেকে যখন ফল ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজাম ছিল দুনিয়ার মধ্যে মাখলুকাত পাঠানোর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পদ্ধতি ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
না হাওয়া জমিনের মধ্যে আসার পর সেখান থেকে আশরাফুল মাখলুকাত বিস্তারিত হবে, বিভিন্ন হবে। আল্লাহ তাআলার জমিনে সমস্ত মানুষগুলো তাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে ওয়ালা ইয়াসুলাতিল জিবাল ওয়ালা ইয়াসুলাতিল বিহার, তুমি সমুদ্রকে বলো, ও সমুদ্র তোমাকে কে সৃষ্টি করেছেন? এত বড় সমুদ্র, এত বড় সমুদ্র, যে সমুদ্রের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখা যায় না, এই সমুদ্রকে যদি তুমি প্রশ্ন করো ওয়ালা ইয়াসুলাতিল জিবাল, তোমাকে কে সৃষ্টি করেছেন? সমুদ্র বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ওয়ালা ইয়াসুলাতিশ শামসু, তুমি সূর্যকে প্রশ্ন করো তোমাকে কে সৃষ্টি করেছেন? লা তাকুলুন্না রাব্বিয়াল্লাহ, সূর্য বলবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালা ইয়াসুলাতিল কমার, তুমি যখন চন্দ্রকে প্রশ্ন করবা চন্দ্র তোমাকে কে সৃষ্টি করেছেন? এত সুন্দরভাবে আলো দেওয়ার জন্য কে কথা বলেছেন? এত সুন্দরভাবে মানুষকে পরিচালনা করার জন্য তোমাকে কে পাঠাইছেন? ওই চন্দ্র ডাকতে বলবেন লা তাকুলুন্না রাব্বিয়াল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসকে আপনি প্রশ্ন করেন। ওয়ালা ইয়াসুলাতিল হাইওয়ানাত, প্রত্যেকটা হাইওয়ানাত জীব জন্তুকে আপনি প্রশ্ন করেন তোমাকে কে সৃষ্টি করেছেন? সকলে একই জবাব দিবে লা তাকুলুন্না রাব্বিয়াল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ। আপনি যদি মানুষকে প্রশ্ন করেন ওয়ালা ইয়াসুলাতিল ইনসান, তোমাকে কে সৃষ্টি করেছেন? মানুষ বলবে লা তাকুলুন্না রাব্বিয়াল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই। সূর্য আল্লাহ তাআলাকে চিনতে পেরেছেন, চন্দ্র চিনতে পেরেছেন, সূর্য বিভিন্নভাবে আল্লাহ তাআলাকে চিনেছেন। হায় আফসোস, আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি না। মানুষ হয়ে একে অপরের উপর জুলুম করি, একে অপরকে অন্যায়ভাবে আঘাত করে থাকি, একে অপরের হক মেরে খাই, একে অপরকে আমরা বিভিন্নভাবে কষ্ট দিতে থাকি। মুআজ্জাজ মুহতারাম, আমরা মানুষে একে অপরকে আঘাত করে থাকি। যেখানে একটা পশু পাখিকে আঘাত করা নিষেধ, সেখানে আমরা ইনসান হয়ে আল্লাহ তাআলাকে চিনলাম না। আল্লাহ তাআলা আমাদের জন্য আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের হাতে এরকম একটা চিঠি ধরে দিবে, কাগজ ধরে দিবে, দুনিয়ার মধ্যে আপনি যা কিছু করেছেন, যাই কিছু করেছেন, খারাপ করেছেন, ভালো করেছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মানুষের হক মেরে খেয়েছেন, এই সবগুলো সম্পর্কে এই ডকুমেন্টের মধ্যে লেখা থাকবে। আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে কবর থেকে মানুষদেরকে উঠাইবে। উঠানোর পর মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা, ও মানব, তোমরা দুনিয়ার মধ্যে এই কাজটা করেছিলে কিনা? তোমরা দুনিয়ার মধ্যে সুদ খাইছো কিনা, ঘুষ খাইছো কিনা? তোমরা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছো কিনা? তখন কিয়ামতের ময়দানে আমরা সকলে এক বাক্য বলবো, না, আমরা দুনিয়ার মধ্যে ঘুষ খাই নাই, সুদ খাই নাই, মানুষের হক গোলা মেরে খাই নাই। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি যেভাবে আদেশ করেছেন আমরা সেইভাবে কাজ করেছি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা আব্দুল্লাহ, তাকে জিজ্ঞাসা করেছে, সে বলতেছে দুনিয়ার মধ্যে কোন খারাপ কাজ করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, তার আমলনামাটা তুমি নিয়ে আসো। তখনই আমলনামা নিয়ে আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন, তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আপনি বলেছেন আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে নাই, এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করে নাই, মারামারি করে নাই, অযথা কোনো প্রয়োজন নাই, অযথা মারামারি এলাকার মধ্যে সৃষ্টি করে মানুষের মধ্যে যে আঘাত দিয়েছেন, এই আঘাত আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা যখন বলেন তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই ডকুমেন্টটা যখন দেখবে তখন সে নিজে চিন্তা করে যাবে, মুখটা কালো হয়ে যাবে, এবং কি তার হাতগুলো শাস্তি দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়াউমা তাশহাদু আলাইহিম
আলসিনাতুহুম, তার জিহ্বাটা সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম, তার পাগুলো সাক্ষী দিবে। এই পা দিয়ে আপনি কোথায় গেছেন? এই পা দিয়েছিল আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার জন্য, ভালো কাজে যাওয়ার জন্য, কিন্তু আপনি এই পা দিয়ে খারাপ পথের মধ্যে গেলেন, মানুষের উপর অত্যাচার করার জন্য গেলেন, মানুষকে ঠকানোর জন্য গিয়েছিলেন। আপনি বলা লাগবে না, আমি আপনি কেউ বলা লাগবে না, জিহ্বা সাক্ষী দিবে এই জিহ্বাটা কি করেছে। পা সাক্ষী দিবে, ওয়াইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার হাতগুলো সাক্ষী দিবে। মনে করতেছেন হাত কিভাবে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, জিহ্বার জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন। তখন সব কিছু দেখবেন আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি আফসোস করবেন, ও হাত, তোমাকে দুনিয়ার মধ্যে আমি কত সুন্দর সাবান দিয়ে, পাথর দিয়ে, লোশন দিয়ে ধৌত করেছিলাম, কিন্তু তুমি আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। পা তোমাকে কত সুন্দরভাবে আমি তেল ডলে ডলে সুন্দরভাবে মানুষ করেছি, কিন্তু পা তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। জিহ্বা তোমাকে কত রকম মজার খানা আমি খাওয়াইছি, কিন্তু আজ আমার কঠিন মুসিবতে, যেখানে ছেলে তার সন্তানকে পরিচয় দিবে না, মা বাবার পরিচয় দিবে না, বউ তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ছেলে তার বাবার পরিচয় দিবে না, মা তার ছেলের পরিচয়, মেয়ের পরিচয় দিবে না। এমন একটা মুসিবতের সময় ও পা ও হাত, তুমি আমাকে কেন আল্লাহর কাছে এমন দোষী সাব্যস্ত করলে? তখন সে আফসোস করে কাঁদতে কাঁদতে সে জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা মনে করতেছি কেউ দেখে না দুনিয়ার মধ্যে, বড় আফসোস, আমাদের সবকিছু রেকর্ড হচ্ছে। এই যে আপনাদের এই আলোচনাটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে আপনারা চার্জ দিলে পাবেন। এই আলোচনা যেরকম রেকর্ড হচ্ছে, আমাদের কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করাচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, এজন্য বলেছিলাম এই মুহররম মাস খুব গুরুত্বপূর্ণ মাস। 12টা মাসের মধ্যে 4টা মাস খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে হলো একটি মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা হাইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। সাহাবা মাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাস আসলে আমরা কি করব? আল্লাহ রাসূল বলেন, যখন মুহররম মাস আসবে তখন তোমরা আশুরার রোজা রাখবে। মুহররম মাসের 10 তারিখ বা 11 তারিখ বা 9 তারিখ বা 10 তারিখ, যে কোনো দুইটা রোজা আমাদের রাখতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে আগমন করেন, সেখানে যায় দেখেন সেখানে ইহুদিরা রোজা রাখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা কিসের রোজা রাখে? তারা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে তারা রোজা রাখেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তারা যদি মুসাকে এত সম্মান করে, আমরা তো এর চাইতে বেশি সম্মান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করতে হবে। এই জন্য ইহুদিরা একটা রোজা রাখে 10 তারিখের রোজা, আর আমরা রাখতে হবে 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, দুইটা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব দুইটা রোজা রাখার। এই দুইটা রোজা রাখলে কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিল লা তাসুবান্না তাসি', এই 9 তারিখ বা 10 তারিখ যদি রোজা রাখি, তাহলে আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমরা চাই কি আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুক? এজন্য এই মুহররম মাসে দুইটা রোজা অবশ্যই রাখতে হবে। আরেকটা হলো ইগতানিমু শাহরাল মুহররম বিকাসরাতিল ইবাদাত ওয়াল ইহতিরাম। এই মুহররম মাস আসছে আমাদের মধ্যে, আমরা বেশি বেশি ইবাদত করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা। আমরা হাঁটতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা বাসায় বসে বসে কাজ করতেছে, তাদের কোনো কাজ নাই, তারা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নফল ইবাদতগুলো বেশি বেশি করা। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমরা কি শিখলাম? দুইটা রোজা আমাদের অবশ্যই রাখতে হবে। ইনশাআল্লাহ কে কে রাখবেন হাত উঠান।